হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেলড। তো বন্ধুরা, আজ আমি শুরু করতে যাচ্ছি ভৌত রাশির পরিমাপ অধ্যায়ের লেকচার নাম্বার 2। ঠিক আছে? তো এই লেকচার নাম্বার 2 এর আমাদের মেইন টার্গেট থাকবে কি, ইউনিট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা। তো এই একক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমি এই যে লেকচার নাম্বার 1 এ যে সমস্ত কন্টেন্ট গুলো তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে, ভৌত রাশি সম্পর্কে, যে ভৌত রাশি কাকে বলে, ভৌত রাশির বিভিন্ন প্রকারভেদ। প্রথমে আমরা ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা স্কয়ার রাশি, একটা ভেক্টর রাশি। তারপরে ভৌত রাশিকে কি আরো দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা ছিল মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, আর একটা ছিল কি লব্ধ রাশি। তো এই সমস্ত যে কন্টেন্ট গুলো বা এই সমস্ত যে বিষয়গুলো তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো থেকে কি একটা কোশ্চেন তোমাদের এখন কি আমি করাতে যাচ্ছি, যে কোশ্চেনটা কি তোমরা করার চেষ্টা করবে। ঠিক আছে? তো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো এটাই, যে আমরা যে সমস্ত মৌলিক রাশিগুলোকে দেখেছিলাম, ঠিক আছে, যেমন ভর, দৈর্ঘ্য, সময়, এরকম কয়টা মোট 7টা ভৌত রাশি আমরা দেখেছিলাম, মৌলিক রাশিগুলো। এবার এই মৌলিক রাশিগুলোকে বলা হচ্ছে কি স্কেলার রাশি। এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা তোমাদের কি করতে হবে, এটা অ্যান্সার দিতে হবে। তো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে সমস্ত মৌলিক রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি। এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা তোমাদের কি এটার উত্তর দিতে হবে। তো তোমরা স্ক্রিন পজ করে এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? আমি তোমাদের এই অ্যান্সারটা কি করিয়ে দেবো। তো দেখো, যে সমস্ত মৌলিক রাশিগুলো, আমরা এই যে ইউনিভার্স, অর্থাৎ আমাদের এই যে প্রকৃতির মধ্যে আমরা কি 7 ধরনের মোট মৌলিক রাশির কথা পড়েছি। ঠিক আছে? তো এই 7টা মৌলিক রাশি আমাদের কি কি ছিল? ভর ছিল, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, আর একটা ছিল দীপন প্রাবল্য, বা যেটাকে বলছি আমরা কি আলোক দীপ্তি, ইংরেজিতে যেটাকে বলা হয় কি লাইট ইন্টেন্সিটি। এক কথায় একটা লাইটের যে উজ্জ্বলতা, সেটাকে বলে কি আমাদের দীপন প্রাবল্য। ঠিক আছে? তো এই 7টা আমরা মৌলিক রাশির কথা কি পড়েছিলাম। তো এই 7টা মৌলিক রাশিগুলোকে বলা হয় কি স্কেলার রাশি। ঠিক আছে? তো এটা কি সত্য না মিথ্যা? যেমন দেখো, ভর, ভর অর্থাৎ কোন একটা বস্তু বা পদার্থের মধ্যে মোট জড় পদার্থের পরিমাণ। তো ভরটা কি আমরা কি স্কেলার রাশির মধ্যে দেখেছিলাম। দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্য অর্থাৎ কি লেন্থ, অর্থাৎ কোন একটা বস্তু কতটা লম্বা, কতটা চওড়া, এটা আমরা কি মেজার করি, এটা আমরা কি দেখি, অর্থাৎ দৈর্ঘ্যটা। এটা একটা কি স্কেলার রাশি। সময়, সময় কি স্কেলার রাশি। তাপমাত্রা, এটাও কি স্কেলার রাশি। তড়িৎ প্রবাহমাত্রা কি, তড়িৎ প্রবাহমাত্রাটা কি আমাদের ছিল স্কেলার রাশি। কারণ এটা একটা বিশেষ কেসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যে এই তড়িৎ প্রবাহমাত্রার একটা নির্দিষ্ট মান এবং ডাইরেকশন থাকা সত্ত্বেও কি এটা ছিল আমাদের স্কেলার রাশি, কারণ একটা ভেক্টর বীজগণিতে যোগ বিয়োগ মেনে চলছিল না। পদার্থের পরিমাণ, এটাও কি একটা পরিমাণকে বোঝাচ্ছে। ঠিক আছে? এটা আমার কি স্কেলার রাশি। দীপন প্রাবল্য, এটা একটা কি স্কেলার রাশি। তাহলে এই হিসেবে আমাদের কি বলতে পারি, এই 7টা মৌলিক রাশিগুলোকে আমরা বলতে পারি কি স্কেলার রাশি। তাহলে এই স্টেটমেন্টটা কি আমার ঠিক সত্য, কিন্তু স্টেটমেন্টটা আমাদের কি মিথ্যা। অ্যান্সার হবে মিথ্যা, সত্য ভুল। কারণ কি? তোমরা ভাবছো সবগুলোই স্কেলার রাশি, তাহলে এটা কি কারণে ভুল হলো? কারণটা এখানে লুকিয়ে আছে। এই যে দৈর্ঘ্যটা আমরা এখানে আলোচনা করছি, দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের ক্ষেত্রে কি আমরা দুই ধরনের রাশি ব্যবহার করে থাকি, একটা দূরত্ব আর একটা সরণ। এবার এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি দেখেছিলাম স্কেলার রাশি।
কিন্তু সরণটা কি ছিল? ভেক্টর রাশি, তাই তো। তো দৈর্ঘ্যের মধ্যে আমাদের কয়টা টার্ম আসছে? দুইটা টার্ম চলে আসছে, একটা দূরত্ব আর একটা কি সরণ। যার মধ্যে দূরত্বটা হলো আমার স্কেলার রাশি আর সরণটা হলো কি ভেক্টর রাশি। তাহলে এখানে যখন আমার দৈর্ঘ্য শুধু দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য বলতে আমি কি দূরত্বটাকে বলতে পারি, আবার কি সরণটাকে বলতে পারি। তাহলে এই দৈর্ঘ্যের মধ্যে তো দুটা রাশি পড়ে গেল, স্কেলার রাশি তার সঙ্গে সঙ্গে কি ভেক্টর রাশি। তাহলে এই জন্যই আমরা এই যে স্টেটমেন্টটা লিখেছি, এই জন্যই আমরা এই স্টেটমেন্টটাকে সত্য বলতে পারছি না। যদি এখানে ইন্ডিকেট করা হতো দূরত্ব, এই দৈর্ঘ্য জায়গায় যদি লেখা হতো দূরত্ব, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা কি ছিল আমার ঠিক ছিল, ঠিক আছে, তখন কিন্তু সত্য হতো। কিন্তু এখন শুধু দৈর্ঘ্য দেওয়া আছে, এবার দৈর্ঘ্য বলতে আমরা এই দুটা জিনিসকে বুঝি, ঠিক আছে। তাহলে এই দুটা জিনিস আবার কি, একটা স্কেলার একটা ভেক্টর, সেই জন্যই আমাদের এই স্টেটমেন্টটা এখানে কি মিথ্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ ফলস। তো ঠিক আছে। তো বন্ধুরা, এটা ছিল কি আগের যে লেকচার একের যে কন্টেন্ট দিয়েছিলাম, সেই কন্টেন্ট গুলো থেকে এটা একটা কি কোশ্চেন, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই করেছো এটা। তো চলো এবার আমরা কি আজকের যে আমাদের টপিক অর্থাৎ ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। সেটা এবার আমরা কি শুরু করি, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের সেই টপিক, ইউনিট অর্থাৎ একক। এই এককটা আমরা কেন পড়ছি, ঠিক আছে, এই এককের কি প্রয়োজনীয়তা আছে, যে কোনো একটা ভৌত রাশি পরিমাপ করতে গেলে এই এককের প্রয়োজনীয়তা কি। কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে যদি পরিমাপ করি আর যদি ওর একক যদি আমরা না বলি, তাহলে কি সেই ভৌত রাশি সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না থাকবে না, সেই সম্পর্কে আমরা এখন কি আলোচনা করব, ঠিক আছে। তো চলো, একক কি, ইউনিট। তো চলো প্রথমে আমরা কি একক জিনিসটা একটু ফিল করে নিই, যে এককটা কেন আমরা কোনো একটা ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে এককটাকে ব্যবহার করছি। যদি একক না ব্যবহার করতাম, তাহলে আমাদের কিরকম অসুবিধার সৃষ্টি হতো, ঠিক আছে। সেই সমস্ত জিনিসগুলোকে একটু কি ফিল করার চেষ্টা করি। তো দেখো, এই একক, তো তুমি মনে করো যে তুমি আর তোমার একজন ভাই আছে, ঠিক আছে, তোমরা দুজন। যদি তোমরা না থেকে থাকো, তোমার যদি ভাই না থেকে থাকে, তাও তুমি ধরে নাও কি তোমার একজন ভাই আছে আর তুমি, ঠিক আছে, তোমরা দুই ভাই। এবার একদিন হঠাৎ করে তোমার বাবা তোমার দুজনকে কি করেছে, ডেকে পাঠিয়েছে। এবার ডেকে পাঠিয়ে তোমার ভাইকে প্রথমে ডেকে পাঠিয়েছে, এবং তোমার ভাইকে তোমার বাবা একটা কি করেছে, একটা লম্বা একটা রড দিয়েছে। কি করেছে, লম্বা একটা রড দিয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা কি ফিতাও হাতে ধরে দিয়েছে, ফিতা, ঠিক আছে, যার সাহায্যে আমরা কি করবো, এর দৈর্ঘ্যটাকে মেজার করব। তো একটা ফিতাও দিয়ে দিয়েছে। এবার তোমার বাবা তোমার ভাইকে বললো যে তুমি এই রডটাকে তিনটা টুকরোয় ডিভাইড করো, আর এই তিনটা টুকরোরই লেন্থ যাতে কত করে আসে, 3 মিটার করে আসে, ঠিক আছে। কি বললো, যে তিনটা টুকরোতে ডিভাইড করতে বলেছে। আর এই তিনটা টুকরোর প্রত্যেকটার লেন্থ কত হবে, অর্থাৎ দৈর্ঘ্য কত হবে, 3 মিটার করে। এরও দৈর্ঘ্য হবে 3 মিটার, এরও দৈর্ঘ্য হবে 3 মিটার, এরও দৈর্ঘ্য হবে কত, 3 মিটার। তোমার বাবা তোমার ছোট ভাইকে এটা বললো। এবার তোমার ছোট ভাই কি করলো, ফিতা নিয়ে এটা 3 মিটার করে 3 মিটার করে তিনটা টুকরোয় ডিভাইড করলো, ঠিক আছে। এবার তোমার বাবা এবার তোমাকে ডেকে পাঠিয়েছে, ঠিক আছে। তুমি যেহেতু একটু বড়, তোমাকে একটু কি রডটা একটু বড় দিয়ে দিছে, ঠিক আছে। এবার তোমাকে বলেছে, তোমাকেও ফিতে দিয়েছে। এবার তোমাকে বলেছে যে এই রডটা তুমি কি করো, 4টে টুকরো করো। আর প্রত্যেকটারের যে দৈর্ঘ্যটা যেন কত করে হয়, 4, কত করে, 4, দৈর্ঘ্য কত করে হবে, 4, অর্থাৎ 4 করে হবে, ঠিক আছে। এবার তুমি এবার ফিতাটা নিয়ে যখন এটার পরিমাপ করছো, অর্থাৎ যখন তুমি এটা মাপতে গেছো, তখন তোমার কাছে দুটো জিনিস চলে আসছে। একটা তো একা আছে মিটার, আর একটা হচ্ছে সেন্টিমিটার। এবার তোমার মনে কনফিউশন তৈরি হয়ে গেছে। এবার তুমি ভাবছো এখানে সেন্টিমিটারও আছে আবার মিটার আছে, তাহলে আমার বাবা আমাকে কি বললো, মিটার বললো না সেন্টিমিটার বললো, ঠিক আছে। এবার তুমি তোমার বাবাকে গিয়ে কি জিজ্ঞেস করছো যে বাবা, সেন্টিমিটারে মাপবো না মিটারে মাপবো। তখন তোমার বাবা কিন্তু বলছে আমি মিটারও বলিনি, আমি সেন্টিমিটারও বলিনি, আমি শুধু বলেছি কি 4। তবে তুমি তখন আরো অবাক হয়ে গেছো, 4,
এই 4 আমি কি, এই 4 বলতে আমি কি বুঝবো? এই 4 বলতে তো আমার এই ভৌত রাশিটা, অর্থাৎ এই যে রডটা আছে, এই দৈর্ঘ্য পরিমাপের আমার কোনো অর্থ থাকছে না। আমি তো কোনো একটা অর্থ খুঁজে পাচ্ছি না। 4 বলতে আমি কি নিবো? হয়তো মিটার নিতে পারি, না সেন্টিমিটার নিতে পারি। তোমার বাবা তোমাকে বলছে যে আমি এই 4টা শুধু বলে দিয়েছি, ঠিক আছে, কিন্তু তোমাকে ইউনিটটা বলিনি, এককটা বলিনি। যার জন্য তোমার আজকে এই রডটাকে 4টে টুকরো করতে এবং প্রত্যেকটারই দৈর্ঘ্য নিয়ে আসতে, অর্থাৎ পরিমাপ করতে তোমার কি অসুবিধা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই ভাবো, তাহলে আমাদের এই দৈনন্দিন জীবনে এই ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে তাহলে এককের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি একক যদি আমি না বলি এখানে, তাহলে তুমি কিন্তু সেই ভৌত রাশি সম্পর্কে কোন একটা ভালো একটা ধারণা করতে পারছো না, ঠিক আছে? তোমার মধ্যে কি একটা কনফিউশন থেকে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে আমরা যখন কোন একটা ভৌত রাশি পরিমাপ করব, তাহলে ওই ভৌত রাশির পরিমাপের জন্য ওর ইউনিটটাকে কি বা এককটাকে ব্যবহার করা অপরিহার্য। একক ছাড়া কোন একটা ভৌত রাশির পরিমাপের কোনো অর্থই থাকছে না, ঠিক আছে? তো এই তাহলে কি আমরা দেখতে পেলাম যে এককের এরকম প্রয়োজনীয়তা আছে আমাদের এই দৈনন্দিন জীবনে। তাহলে এই এককের জন্য কি আমরা ভৌত রাশিকে একটা সঠিক পরিমাণে কি পরিমাপ করতে পারছি। তাহলে এই এককটা কি, যেই যেটা যদি না থাকে তাহলে আমরা কোনো একটা ভৌত রাশিকে ঠিক সঠিকভাবে পরিমাপ করতে পারছি না। তাহলে এই এককটা একটু সংজ্ঞা বা ডেফিনেশনটা কি, ঠিক আছে, এটা আবার কি আমরা দেখি যে এককটা কাকে বলে। এখান থেকে তো আমরা ফিল করলাম কি যে এককের আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা আমরা কি একটু ফিল করলাম। এবার এই এককটা কি, চলো এটা একটু কি সংজ্ঞাটাকে দেখার চেষ্টা করি একক কাকে বলে। চলো, যে তোমাকে একটা রড দিয়েছে, ঠিক আছে, এর লেন্থ কত, L1 কত, 2 মিটার, ঠিক আছে। আর একটা রড দিয়েছে L2 দৈর্ঘ্যের, এই L2 সমান সমান 3 মিটার। আর একটা রড দিয়েছে L3 দৈর্ঘ্যের, এই L3 সমান সমান 5 মিটার। আর তোমাকে 3টা কি দেওয়া হয়েছে, রড দেওয়া হয়েছে, যার প্রত্যেকটার কি দৈর্ঘ্য আমার দেওয়া আছে। তাহলে এই 2 মিটারটাকে আমি বলতে পারি 2 × 1 মিটার, এটাকে বলতে পারি 3 × 1 মিটার, এটাকে বলতে পারি 5 × 1 মিটার। তাহলে এবার একটা জিনিস তোমার লক্ষ্য করে দেখো, ঠিক আছে, যে এই যে 1 মিটারটা, এখানেও 1 মিটার, এখানেও 1 মিটার, এই 1 মিটারটা কি একটা ফিক্স ভ্যালু। আমরা যখন কোন একটা রড, এই 3টা রডের মধ্যে যে কোনো একটা রডকে যখন আমি পরিমাপ করতে যাচ্ছি, সেক্ষেত্রে দেখছি কি এই যে 1 মিটারটা প্রত্যেকটা রডের পরিমাপের ক্ষেত্রে কি আছে, ফিক্সড আছে, ঠিক আছে। শুধুমাত্র কি তার সামনে যে আগের সংখ্যাগুলো অর্থাৎ নাম্বার গুলো কি 2, 3, 5, এগুলো কি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আছে। তাহলে এখান থেকে কি আমার ধারণা আসে কি, যে কোন একটা মানকে অর্থাৎ একটা পরিমাণকে ফিক্স ধরে বা প্রমাণ ধরে ওর সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে যে কোনো একটা ভৌত রাশির কি ওর প্রকৃত আমরা পরিমাপটা কি পেয়ে থাকি। যেমন এই রডের প্রকৃত পরিমাপ কত, 2 মিটার। 2 মিটার যখন লিখছি তখন কি করছি, 1 মিটারটাকে ফিক্স ধরে ওর সঙ্গে 2 গুণ করে আমরা কি এই যে রডটা ছিল এলন দৈর্ঘ্যের রড, ওর পরিমাপটা কি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে প্রমাণ পরিমাণটা, তাহলে এই প্রমাণ পরিমাণটাকে কি বলা হয়, কিছুই না, এই প্রমাণ পরিমাণটাকে আমরা বলছি কি একক। কি বলছি, এই প্রমাণ পরিমাণটাকে আমরা বলছি একক। তাহলে নিশ্চয় এবার এককের সংজ্ঞা কি তোমরা নিজে তৈরি করতে পারবে, তোমাদের আর মুখস্থ করতে হবে না যে একক কাকে বলে। তাহলে যদি বলে একক কাকে বলে, তাহলে আমরা কি বলবো, তাহলে নিশ্চয়ই এই যে 1 মিটারটা নিশ্চয়ই আমার দেওয়া না, এটা ইন্টারন্যাশনালি ভাবে কি, ইন্টারন্যাশনাল ভাবে কোনো একটা সংস্থা দ্বারা এটা কি একদম ফিক্স ধরা হয়েছে 1 মিটারটাকে, ঠিক আছে। তো এই 1 মিটারটাকে কি করা হয়েছে ফিক্স ধরে, অর্থাৎ এই পরিমাণটাকে 1 মিটারটাকে, এই 1 মিটার পরিমাণটাকে আমরা কি ধরেছি প্রমাণ ধরে নিয়ে যে কোনো একটা ভৌত রাশির প্রকৃত পরিমাপটাকে আমরা করে থাকি। তাহলে আমরা ইউনিট কি বলতে পারি, যে ইউনিট কাকে বলে, ইউনিট হলো আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোন একটা নির্দিষ্ট ভৌত রাশির, ঠিক আছে, নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ পরিমাণকে কি বলছি আমরা একক। একক কাকে বলে, কোন একটি
নির্দিষ্ট ভৌত রাশির নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ পরিমাণকে বলা হয় কি একক। ঠিক আছে, তো একক কি জাস্ট একটা কি একটা বলতে পারি আমরা একটা কি একটা প্রমাণ পরিমাণ বা একটা স্ট্যান্ডার্ড কি মেজারমেন্ট। ঠিক আছে, যেটাকে আমরা কি ইন্টারন্যাশনাল ভাবে দেওয়া হয়েছে আর ওটাকে আমরা কি একক ধরে নিয়ে ওর সঙ্গে কিছু সংখ্যা গুণ করে আমরা কি যে কোনো একটা ভৌত রাশির প্রমাণ পরিমাপটাকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এবার একটা জিনিস লক্ষ্য করো এখান থেকে, যে আমরা যে এই এলং রডটা দেখলাম, ঠিক আছে, যে দৈর্ঘ্য রডটা দেখলাম এটা কত ছিল 2 মিটার। ঠিক আছে, এটা মেজারমেন্ট কত ছিল, এই যে পরিমাপ করলাম কত মিটার ছিল 2 মিটার। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে ভৌত রাশির পরিমাপটা আমরা করলাম, এক্ষেত্রে কি এটা কি একটা জাস্ট একটা কি সংখ্যা, নাকি না? আর এটা হলো কি ওই ব্যবহৃত, যে আমরা যে রডটাকে মেজার করি অর্থাৎ রডের যে দৈর্ঘ্য মেজার করি, মেজার করার জন্য আমরা কি ব্যবহার করি, দৈর্ঘ্য মেজার করার জন্য মিটার বা সেন্টিমিটার ব্যবহার করি। তো এটা হলো কি ব্যবহৃত একক। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, যে কোনো একটা ভৌত রাশির পরিমাপ সমান সমান কি বলতে পারি, এটা একটা সংখ্যা, ঠিক না? সংখ্যা কিন্তু কি তার ব্যবহৃত একক, বলো বলা যাবে কিনা? অবশ্যই এটা কি একটা জাস্ট নাম্বার সংখ্যা, আর এটা হলো কি ওর ব্যবহৃত একটা একক। 1 মিটারটাকে আমরা কি একটা পরিমাণ ধরে নিয়ে পরিমাণ ধরে নিচ্ছি, আর ওটাকে আমরা কি বলছি একক। তাহলে বলতে পারি যে কোনো একটা ভৌত রাশির পরিমাপ সমান সমান সংখ্যা ইন্টু একক। ঠিক আছে, তো হলো এবার আমাদের এই যে বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কি আমরা একটু একটু মানে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো এটা আবার কি আমি মিশিয়ে দিই, আমরা এবার আলোচনা করব এই সম্পর্কটা নিয়ে, যে কোনো একটা ভৌত রাশির পরিমাপ সমান সমান আমরা কি লিখছি সংখ্যা ইন্টু একক। ভৌত রাশির পরিমাপ সমান সমান কি লিখছি আমরা, সংখ্যা মান ইন্টু তার ব্যবহৃত ইউনিটটা। এবার একটা জিনিস দেখো, যে একটা এক্সাম্পল তোমাদের আমি দিই, তোমাকে যদি বলা হয় যে এই যে এমন ভরের একটা বস্তু আছে, ঠিক আছে, এই এমন ভরের বস্তুর যে ভর সেটা দেওয়া আছে 5 কেজি, আর একটা বস্তু দেওয়া আছে M2, এই M2 ভরের বস্তুটার ভর কত, 5000 গ্রাম। এবার তোমাকে বলা হলো যে এই বস্তু দুটার মধ্যে এমন বস্তু আর M2 বস্তুর মধ্যে কোন বস্তুটার ভর বেশি। তাহলে তুমি নিশ্চয় কি বলবে, যে M1 আর M2 দুইটা বস্তুর ভর কি সমান। তাহলে তুমি সমান বলছো কারণ কি, আমরা একটা রিলেশন জানি, যে 1 কেজি সমান সমান 1000 গ্রাম, আমরা জানি তো। তাহলে 5 কেজির সঙ্গে যদি আমরা 1000 গুণ করি তাহলে কি আসে 500 গ্রাম। তাহলে তুমি বলছো যে এই এমন ভরের বস্তুর যে ভরটা আর M2 ভরের বস্তুর ভর কি সেম। তাহলে এক কথায় যে 5 কেজি ভরের যে একটা বস্তু, ঠিক আছে, আর 5000 গ্রাম ভরের যে একটা বস্তু, দুটা বস্তু কি সমান ভর, তাই কিনা? তো এমন ভরের বস্তুর ভর আর M2 ভরের বস্তুর ভর কি আছে সমান আছে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে এসআই ইউনিট ব্যবহার করছি, এখানে কি সিজিএস ইউনিট ব্যবহার করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, যে যে কোনো একটা নির্দিষ্ট ভৌত রাশি, এখানে কি ভরটা কি একটা নির্দিষ্ট ভৌত রাশি,
আমরা যদি লেন্থ ধরতাম অর্থাৎ দৈর্ঘ্য ধরতাম, তাহলে দৈর্ঘ্য সেক্ষেত্রে কি থাকতো, এখানে একটা পার্টিকুলার একটা ভৌত রাশি থাকতো। তো আমরা এখানে কি যেহেতু ভরটাকে একটা পার্টিকুলার ভৌত রাশি ধরেছি, এবার এই পার্টিকুলার ভৌত রাশির জন্য আমরা যখন এর ভরটাকে দেখছি, ঠিক আছে, ভরটা কি সমান আসছে কিনা, আসছে। তাহলে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ভৌত রাশির ক্ষেত্রে এই যে ভৌত রাশির পরিমাপ, এই পরিমাপটাকে কি বলতে পারি, কনস্ট্যান্ট বলতে পারি, সমান বলতে পারি কিনা বলো, সমান বলতে পারি। কারণ m1 সমান সমান কত, m2। এবার m1 কত ছিল, 5 কেজি, আর m2 5000 গ্রাম, এই দুটো সমান। তো তো এক কথায় এই যে ভৌত রাশির পরিমাপ 5 কেজি সমান সমান কত আমরা বলতে পারছি, 5000 গ্রাম। তাহলে এক কথায় বলতে পারি এই যে ভৌত রাশির পরিমাপ, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, আর ইউনিটটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি। তাহলে এই এন ইউ সমান সমান কনস্ট্যান্ট বলা যায় কিনা, কনস্ট্যান্ট বলা যায়। কারণ যে কোনো একটা ভৌত রাশির যখন আমরা পরিমাপ করব, সেটা আমরা এসআই তে লিখি আর সিজিএস তে লিখি, ঠিক আছে, তার যে পরিমাপটা কি আসবে আমাকে সেম বোঝাবে, অর্থাৎ একই পরিমাপ আসবে। তোমরা এখানে সিজিএস ইউনিট ব্যবহার করেছো, আর এখানে কি আমাদের এসআই ইউনিট ব্যবহার করা হয়েছে। তবে কি কোনো চেঞ্জ হয়েছে কি, তোমরা 5000 গ্রাম ভর বলতে যেটা বুঝবে, 5 কেজি ভর বলতে সেটা আমরা বুঝবো। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে কোনো একটা ভৌত রাশির পরিমাপ এই এনইউ সমান সমান কি আমার কনস্ট্যান্ট। এখান থেকে একটা রিলেশন আসছে যে এন ইউ সমান সমান কনস্ট্যান্ট আমরা ধরে নিলাম কে, বা এন সমান সমান বলতে পারি কে বাই ইউ, বা এন ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ইউ। কারণ কেটাকে যখন আমরা তুলবো তখন আমরা একটা কি প্রপোর্শনাল চিহ্ন নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে এন ইনভার্সলি প্রপোর্শনাল টু কি 1 বাই ইউ, অর্থাৎ এখানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এন আর ইউ এর মধ্যে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এনটা কি ছিল সংখ্যামান, ইউটা কি ছিল একক। তাহলে কোন একটা ভৌত রাশির যদি আমরা পরিমাপ করি, তাহলে ওদের পরিমাপের যে সংখ্যামানটা আর যে এককটা সেটা কি করে ইনভার্সলি, অর্থাৎ ওরা ব্যস্তানুপাতিক হিসেবে কি হয় পরিবর্তিত হয়। তাহলে এক কথায় যদি কোনো একটা ভৌত রাশির যদি পরিমাপ করি আর ওর ব্যবহৃত এককটা যদি কি হয় বড় হয়, তাহলে ওর সংখ্যামানটা কি আসবে, কম আসবে, তাই কিনা। এই যে রিলেশন থেকে আমরা বুঝতে পারছি। তাহলে দেখো যে উদাহরণটা দিয়েছিলাম যে m1 সমান সমান কি আসলো, m2 5 কেজি সমান সমান 5000 গ্রাম। তাহলে এখান থেকে এই যে 5 কেজি আর এই 5000 গ্রাম, এর মধ্যে কোনটা বড়, অবভিয়াসলি 5000 গ্রামটা এর থেকে অনেক বড়। তাহলে এর থেকে যদি এই 5000 যদি বেশি বড় হয় মাসের থেকে, ঠিক আছে, তো এখানে কি এই মানটা ছোট। তাহলে এই মানটা যদি ছোট হয় মানে এন কি স্মল। তাহলে এটা যদি স্মল হয়, এটা যদি ছোট হয়, তাহলে এই যে ব্যবহৃত আমরা এককটা ব্যবহার করব, সেই এককটা কি হবে বড়, অর্থাৎ এখানে কেজি কি হবে বড়। আর এখানে যেহেতু সংখ্যা মানটাই বেশি, অর্থাৎ এটা যদি বেশি হয়, তাহলে এটা কি হবে কম। তাহলে ইউ অর্থাৎ কম, অর্থাৎ কি ইউনিটটা কি হবে ছোট। ওই জন্য আমরা সাধারণত বলে থাকি, ইন জেনারেলি আমরা কি বলে থাকি, যে কোনো একটা ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে আমরা এসআই ইউনিট গুলো কি হয় সাধারণত সিজিএস ইউনিট থেকে কি হয় বড় হয়, যেগুলো যেটা কি তোমরা এখান থেকে ফিল করতে পারছো। সাধারণত আমরা জেনে আসছি যে এসআই ইউনিট গুলো কি হয় সিজিএস ইউনিটের থেকে বড় হয়। দেখে নাও তোমাদের চোখের সামনে আছে, ঠিক আছে, এটা হলো এসআই ইউনিট, এটা হলো আমার কি সিজিএস ইউনিট। তো এখানে এসআই ইউনিটটা বড়, আর এটা কি এসআই ইউনিটটা এখানে ছোট আসছে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো গেল, তো এই সম্পর্কে গেল যে ভৌত রাশির পরিমাপ এককের কত গুরুত্বপূর্ণ। এবার দেখো, এবার একটা জিনিস দেখেছো যে আমরা যে ভৌত রাশিগুলো নেচারের মধ্যে দেখেছিলাম, ঠিক আছে, তো কিছু কিছু ভৌত রাশি কি ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ছিল, স্বাধীন ছিল, আর কিছু কিছু ভৌত রাশি আমাদের কি ছিল পরাধীন, অর্থাৎ ওই স্বাধীন রাশিগুলোর উপর নির্ভর করছিল। তাহলে ঠিক তেমনি আমি যদি কোনো মৌলিক রাশি অর্থাৎ স্বাধীন রাশিগুলো যদি একক লিখতে চাই, তাহলে নিশ্চয়ই ওদের এককগুলো কি অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করবে না। কারণ ওরা তো স্বাধীন রাশি, স্বাধীন রাশি মানে কি ওরা কোনো কিছুর জন্য কারোর উপর ডিপেন্ড করবে না। ওদের যদি আমি ইউনিট লিখতে চাই, তাহলে কি নিশ্চয়ই ওদের ইউনিট আমি অন্য কোনো রাশির ইউনিট ব্যবহার করে লিখতে পারবো না, ঠিক আছে। তো এই প্রকৃতিতে আমাদের এই যে স্বাধীন রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর যে কিছু কিছু রাশি দেখতে পাচ্ছি কি পরাধীন, অর্থাৎ স্বাধীন রাশিগুলোর উপর ডিপেন্ড করছে, তাহলে নিশ্চয়ই ওদেরও যে ইউনিট লিখবো আমরা,
ওদের ইউনিটগুলো কি করবে, স্বাধীন রাশিগুলোর ইউনিটের উপর ডিপেন্ড করবে। তাহলে এইরকম রাশির থাকার জন্য আমরা কি সাধারণত দুই ধরনের একক ব্যবহার করে থাকি। এবার আমরা কি বলবো, এককের প্রকারভেদ। এককের প্রকারভেদ। তাহলে একক আমরা নিচের মধ্যে একক কয় প্রকার হয়ে থাকে বলেছিলাম, যে প্রাথমিক রাশিগুলোর জন্য কি থাকবে, মৌলিক রাশি বা প্রাথমিক রাশির জন্য মৌলিক একক, মৌলিক একক বা যেটাকে ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। আর 2 নাম্বার আমাদের কি থাকবে, লব্ধ রাশিগুলোর জন্য কি থাকবে, লব্ধ একক, অর্থাৎ যেই রাশিগুলোর এককগুলো স্বাধীন রাশির উপর ডিপেন্ড করবে তাদের আমরা বলবো কি, লব্ধ একক। তো মৌলিক এককগুলো কি, যে মৌলিক এককগুলো তাহলে কি, মৌলিক রাশির জন্য যে সমস্ত এককগুলো আমরা ব্যবহার করব, তাহলে মৌলিক রাশি আমরা কাকে বলেছিলাম, যে সমস্ত রাশিগুলো কি অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, সেই সমস্ত রাশিগুলো কি বলেছিলাম আমরা, মৌলিক একক, মৌলিক রাশি। তাহলে এদের যখন আমরা একক লিখবো তাহলে নিশ্চয়ই আমরা কি বলবো, যে সমস্ত রাশির এককগুলো কি স্বাধীন, যে সমস্ত রাশির এককগুলো স্বাধীন, অর্থাৎ যাদের একক অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করে না, এবং যে রাশিগুলির এককের সাহায্যে আমরা অন্য কোনো রাশির একক কি গঠন করতে পারি, সেই সমস্ত রাশির এককগুলোকে আমরা বলবো কি, মৌলিক একক। তাহলে আমরা প্রকৃতিতে এইরকম 7 ধরনের কি দেখেছিলাম, ভৌত রাশি দেখেছিলাম, যেগুলো কি ছিল, মৌলিক রাশি। তাহলে ওদের নিশ্চয় কি থাকবে, মৌলিক একক থাকবে। তাহলে 7 ধরনের মৌলিক রাশি। তো প্রথমে কি ছিল, ভর, ঠিক আছে। তো ভরের যদি আমরা একক লিখি তাহলে এর একক আসবে কিলোগ্রাম, আর এটাকে ইন্ডিকেট করা হয় কেজি দ্বারা, ঠিক আছে। এগুলো যে আমরা ব্যবহার করছি এগুলো এসআই ইউনিট। এখন সিরিয়াল ইউনিট আমি ব্যবহার করছি না, যখন আমি এই যে বিভিন্ন একক পদ্ধতি পড়াবো, ঠিক আছে, তখন এই এসআই ইউনিট আর সিরিয়াল ইউনিট সবগুলোই বলবো। এখন আপাতত তোমরা একক যেহেতু পড়ছো, তাহলে এখন এসআই ইউনিটটাকে কি করো, তোমরা কনসিডার করে চলো, ঠিক আছে। তো ভর, দৈর্ঘ্যকে ইউনিট আমরা লিখি মিটার, যেটাকে প্রকাশ করা হয় স্মল এম দ্বারা। সময়, সেকেন্ড, যেটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা বিদ্যুৎ বলি কারেন্ট, এর একক অ্যাম্পিয়ার, আর যেটাকে আমরা ব্যবহার করি এ আর এই 3টে চিহ্ন দিয়ে। তাপমাত্রা, কেলভিন ব্যবহার করি, কেলভিনটা ব্যবহারিক একক, যেটাকে ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয়। এটাকে আমরা ব্যবহার করি থিটা, ক্যাপিটাল টি। পদার্থের পরিমাণ, মোল, যেটাকে আমরা ডিনোট করি মোল দ্বারা। দীপন প্রাবল্য, যার ইউনিট ক্যান্ডেলা, যেটাকে ডিনোট করা হয় সিডি দ্বারা, ঠিক আছে। তাহলে এগুলো গেল কি আমাদের কিছু, আমাদের যে 7টা মৌলিক রাশিগুলো ছিল তাদের যে মৌলিক এককগুলো, ভর, দৈর্ঘ্য, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য। এবার চলে আসছে কি আমাদের লব্ধ একক।
লব্ধ একক কি, যে লব্ধ একক আমরা কার জন্য ব্যবহার করবো? লব্ধ রাশিগুলোর জন্য। যে লব্ধ রাশিগুলো কি ছিল, যে যে সমস্ত রাশি গুলো কি স্বাধীন রাশির সমন্বয়ে গঠিত, সেই সমস্ত রাশিগুলোকে আমরা কি বলছিলাম? লব্ধ রাশি। তাহলে ওদের এককগুলো কি হবে? লব্ধ একক হবে। অর্থাৎ যে সমস্ত রাশির এককগুলো স্বাধীন রাশির এককের দ্বারা গঠিত, সেই সমস্ত রাশির এককগুলোকে বলা হয় কি? লব্ধ একক। লব্ধ একক কাকে বলে? যে সমস্ত রাশির এককগুলো স্বাধীন রাশির একক দ্বারা গঠিত, সেই সমস্ত রাশির এককগুলোকে বলবো আমরা কি? লব্ধ একক। যেমন এক্সাম্পল দেখো, বেগ। এই যে বেগ, বেগ সমান আমরা কি জানি? সরণ বাই সময়। এবার সরণ অর্থাৎ কি? দৈর্ঘ্য, আর সময় টাইম। তাহলে এখানে কি দেখতে পারি? স্বর্ণের একক বাই কি? সময়ের একক। স্বর্ণের একক কি ছিল? মিটার। সময়ের একক কি ছিল? সেকেন্ড। এভাবে প্রকাশ করে থাকি। আর বেগের যে এককটা কার উপর ডিপেন্ড করছে? আমার দৈর্ঘ্যের একক, আবার কি? সময়ের একক। ওই জন্য আমরা বেগটাকে বলেছি লব্ধ একক। তারপর যেমন মনে করো বল, ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, এদের ইউনিট তাহলে কি হবে? ভর ইন্টু ত্বরণ। তাহলে মিটার ত্বরণ সমান আমরা কি জানি? বেগ বাই সময়। তাহলে এই কেজি আসবে ভরের, কেজি মিটার পার কত? সেকেন্ড স্কয়ার। দেখি না? এরকম আরো কিছু কিছু কোয়ান্টিটি, যেমন আয়তন ধরে নেওয়া। আয়তন কি হবে? আমাদের দৈর্ঘ্য, লেন্থ ব্রেথ ইন্টু কি? হাইট, অর্থাৎ মিটার কিউব। ঠিক আছে, এই সমস্ত কি যে রাশিগুলো, এই রাশিগুলো কি আমার স্বাধীন রাশির এককের উপর ডিপেন্ড করছে। এই জন্য এই রাশিগুলোকে আমরা বলছি কি? লব্ধ একক। ঠিক আছে, তো বন্ধুরা আজ এখান থেকেই, ঠিক আছে, আমরা একক সম্পর্কে চর্চা করলাম। এবার আমাদের যে নেক্সট লেকচার আসবে এই ভৌত রাশির পরিমাপ অধ্যায়টির, সেখানে থাকবে কি? যে বিভিন্ন একক সিস্টেম গুলো, এসআই একক সিস্টেম, ঠিক আছে, সিজিএস একক সিস্টেম, এবং আগেকার দিনে যে আমরা ব্যবহার করতাম ফুট, পাউন্ড, সেকেন্ড, এপিএস পদ্ধতি, এটা সম্পর্কে কি আলোচনা করব। তো আজ এখান থেকেই, ঠিক আছে, ওকে, বাই।